একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন, কিন্তু কোনো মাদকে নাই, জাস্ট মনের তৃপ্তির জন্য করছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সে ওই ইবলিসের মতো আচরণ করে না। আল্লাহ চাইলে তাকে একদিন হেদায়েত দিতে পারেন ইনশাআল্লাহ। একজন মাদক খাচ্ছে মনে করেন, সে মাদক খাচ্ছে মনের কষ্টে, হতাশা, চাকরি বাকরি পায় না, পরিবার থেকে চাপ, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন মদ খাওয়া শুরু করছে। ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে আর। কিন্তু আল্লাহ বলে একজন আছে, সে বিশ্বাস করে, নামাজ মানে, কোরআন মানে, কেবলা মানে, নবীকেও মানে, কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি, তার মনটা সৎ। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তওবা সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। এখনো যদি আল্লাহ পাক কারো মনের মধ্যে সততা দেখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়ছেন না, তো মনটা অনেস্ট আপনার, কারো ক্ষতি করছেন না, কারো ক্ষতির মধ্যে আপনি নাই, কারো সম্পদ লুট করছেন না, ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না, আপনি সৎ আছেন মনের দিক থেকে, আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবেন ইনশাআল্লাহ, বানাই দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন, কারণ আপনার মনের মধ্যে সততা আছে। শোনেন, বহু মানুষ আগে মাদকাসক্ত ছিল, পরে হেদায়েত পেয়েছে, হয় নাই? আগে চুরি ডাকাতি করতো, হেদায়েত পেয়েছে, হয় নাই? আগে গান বাজনা করতো, হেদায়েত হয়েছে, হয়নি? অনেকে খেলাধুলা করতো, হেদায়েত হয়েছে, হয় নাই? হেদায়েত হয় কখন জানেন? যখন আল্লাহ পাক কারো অন্তরের মধ্যে অনেস্টি বা সততা দেখেন, তখন আল্লাহ পাক সেখানে হেদায়েত ঢেলে দেন। এটা আপনার মনের মধ্যে সততা থাকে, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। তো সৎ হন, আল্লাহ পাক সৎ হওয়ার তৌফিক দান করুন, আমিন। যদি অমুসলিম ভাই বোনরাও থাকে, তাদের মনে যদি সততা থাকে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ওদেরকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। দেখে নিয়ে এই উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে, জান্নাই ঘটনা জানেন না? তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন, হয় ডানে যাবো নাহলে বামে, মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই, হয় মানবো নাহলে মানবো না, ঠিক আছে? উনি সৎ ছিলেন, সৎ মনের অন্তর ছিল, একটা সৎ অন্তর। কেউ জুলুম করেছে, উনি জালেমের পক্ষ নিতেন না, মাজলুমের পক্ষ নিতেন, একদম সরাসরি, ডানে বামে দেখার সময় নাই। এই সততা ছিল তার মনের মধ্যে, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এখানে ছিল, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিও। কে? হয় আবু জাহাল ইবনে হিশাম, না হলে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখনো যদি আল্লাহ পাক কারো মনের মধ্যে সততা দেখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়ছেন না, তো মনটা অনেস্ট আপনার, কারো ক্ষতি করছেন না, কারো ক্ষতির মধ্যে আপনি নাই, কারো সম্পদ লুট করছেন না, ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না, আপনি সৎ আছেন মনের দিক থেকে, আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবে ইনশাআল্লাহ, বানাই দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন, কারণ আপনার মনের মধ্যে সততা আছে। একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন, কিন্তু কোনো মাদকে নাই, জাস্ট মনের তৃপ্তির জন্য করছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সে ওই ইবলিসের মতো আচরণ করে না। আল্লাহ চাইলে তাকে একদিন হেদায়েত দিতে পারেন ইনশাআল্লাহ। একজন মাদক খাচ্ছে মনে করেন, সে মাদক খাচ্ছে মনের কষ্টে, হতাশা, চাকরি বাকরি পায় না, পরিবার থেকে চাপ, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন মদ খাওয়া শুরু করছে। ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে আর। কিন্তু আল্লাহ বলে একজন আছে, সে বিশ্বাস করে, নামাজ মানে, কোরআন মানে, কেবলা মানে, নবীকেও মানে, কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি, তার মনটা সৎ। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তওবা সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। কাকে দিবেন না জানেন? এই যে এখনকার বুদ্ধি বিক্রেতাগুলোকে নাও দিতে পারে। কথা বুঝতে পারেন নাই? যারা জানে যে কোরআন সত্য, যারা জানে যে হাদিস সত্য, যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম, যারা জানে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী, তারপরেও দুনিয়ার স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে, সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিবেন না। এত সহজ না, মনটা সৎ হতে হয় আগে। যারা জানে যে কোরআন সুন্নাহ একদম সত্য, চিরায়ত সত্য, তারপরেও এর বিরোধিতা করছে, আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার, এদেরকে হেদায়েত দেন না। আল্লাহ পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়েত দিব না, সবাইকে দিব না, বরং বেশিরভাগকেই দিব না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে খুবই অল্প, খুবই অল্প। আবার এই উম্মতের মধ্যে আবার ৭৩ দল, তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে, তাই না? মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। যেটা জানি না হয়তো আমল করতে পারছি না, জেনেছি কোরআনে আছে, জেনেছি হাদিসে আছে, জেনেছি এটা ইসলাম, মানবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি বুঝে আসুক বা না আসুক। আর জানছি এটা অন্যায়, এটা অশ্লীলতা, এটা পাপাচার, এটা নাজায়েজ, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা চলে না, বাস চলে না। কোরআন সুন্নাহ চলে না, আমিও মানবো না, সিম্পল। আর কোরআন সুন্নাহ চলে না, কেউ যদি জোর করে মানায়, তখন কি করব? তখন হাতটা তুলবেন শেষ রাত্রে হাতটা তুলে বলবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম
ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করায় দিলাম, তুমি এখন বুঝো। কথা বুঝতে পারেন নাই? আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করায় দিলাম, তুমি এদের সাথে বোঝাপড়া করো। আল্লাহ আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক পারবেন না? আল্লাহ দুর্বল নাকি? অথবা বলবেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও।